দর্শক, আজ থেকে সব পোশাক কারখানা খুলে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। আর এই বিষয়ে সবশেষ খবর জানাতে আশুলিয়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, সব পোশাক কারখানা কি ইতোমধ্যে খুলে দেওয়া হয়েছে এবং সেই সাথে শ্রমিকদের উপস্থিতি আপনি কেমন দেখছেন? নাফিজা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন এবং আশুলিয়ার কয়েকদিনের যে অস্থিরতা ছিল পোশাক কারখানায়, সেই অস্থিরতা কিন্তু এখন পুরোপুরি নিরসন কেটে গেছে এবং আমরা দেখছি যে প্রতিটা কারখানায় কিন্তু এখন শ্রমিকরা কাজে যোগদান করেছে এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু আপনি দেখছেন যে সেখানে মোতায়েন রয়েছে এবং পাশাপাশি কারখানাগুলোতে সেনাবাহিনী, বিজিবি এবং র্যাব এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশ তারা কিন্তু যৌথভাবে কিন্তু তারা প্রতিটা কারখানায় কিন্তু তারা নিরাপত্তা জোরদার করা হয়েছে। এরই মধ্যে কিন্তু এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যে প্রতিনিধি দল তারা কিন্তু কারখানায় পরিদর্শন করবেন এবং চলমান যে শ্রমিক অসন্তোষের যে কারণ এবং সে কারণে নিরসন করতে কিন্তু কারখানাগুলোতে তারা পরিদর্শনে আসবেন এবং সেখানে শ্রমিকদের সাথেও কথা খুব বলবেন যে কারখানাতে কী সমস্যা হচ্ছে এবং সেই যে কারখানায় পরিদর্শন করবেন অনন্ত গার্মেন্টস, হামিম গ্রুপ, অ্যানবয় এবং স্টারলিং সহ এই সব কারখানা কিন্তু জানেন যে পরিদর্শন করবেন। সেখান থেকে এরপরে সাংবাদিকদের সাথে কথা বলবেন এবং এই সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে এবং যেহেতু গার্মেন্টসের যে সহিংসতা কোন কারণে হচ্ছে এবং কারা এই ঘটনাটি ঘটাচ্ছে এবং শ্রমিকদের সাথে কথা বলবে এবং এখানকার স্থানীয় এবং গার্মেন্টস মালিকদের সাথেও তারা কথা বলবেন এবং সমস্যা কোথা থেকে সৃষ্টি হচ্ছে এই বিষয় নিয়ে তারা তদন্ত কমিটি করবেন এবং তারা দেখে পরিদর্শন করার পরেই সিদ্ধান্ত দিবেন। এই ছিল গার্মেন্টসের সর্বশেষ পরিস্থিতি। ফিরে যাচ্ছি স্টুডিওতে।